আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আরবি মাসের সন তারিখ গণনা করার জন্য আমাদের দেশের ইসলামী ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছে। দায়িত্ব না নিলে তো আমাদের অবস্থা খারাপই থাকতো, কারণ আরবি মাস সম্পর্কে আমরা যে বেখেয়াল, ইংরেজি মাস সম্পর্কে কি ওই রকম নাকি আমরা? কথা বলেন। ইংরেজি মাস ছাড়ার, এটার ডেট ছাড়া তো আমাদের চলেই না। ক্ষণে ক্ষণে, ঘন্টায় ঘন্টায় আমাদের ডেট লাগে, কিন্তু আমরা আরবি ডেট ওইভাবে ইউজ করি না। এইটা সুবিধা হতো যদি ব্যক্তি সচেতনতার মাধ্যমে আমরা এটাকে গণনা করতে পারতাম, তাহলে এই গণনা করাও একটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যেত। কিন্তু সওয়াবের উদ্দেশ্যে আমি যদি খুঁজতাম আজকে আরবি মাসের কয় তারিখ, তাহলে ফরজের একটা দায়িত্ব পালন আমি করতাম। অথচ দেখেন, সমাজের শিক্ষিত বলেন, জ্ঞানী গুণী, এমনকি অশিক্ষিত মানুষ যারা, তারাও ইংরেজি নববর্ষ সম্পর্কে সচেতন, ইংরেজি ডেট সম্পর্কে সচেতন, বাংলা নববর্ষ সম্পর্কে সচেতন, এবং অনেকের ছেলে সন্তানরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন করার জন্য জমকালো আয়োজনের ব্যবস্থা করে কিনা বলেন? এখন আপনারা জবাব দেন, যে সমস্ত ছেলে সন্তানরা বাংলা নববর্ষ পালন করার জন্য ঘরের মধ্যে উৎপাত করে, টাকা চায়, টাকা না দিলে চুরি করে, এরপরে পটকা টটকা কিনে, এরা কি এই নববর্ষ সম্পর্কে আপনাদেরকে এরকম কোনো তাড়া করছে? এরকম কোনো উদ্বিগ্ন তাদেরকে দেখছেন? এটা কিন্তু নাই। এই টেন্ডেন্সিটা আমরা গার্ডিয়ানরা, আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, তাদের মধ্যে আমরা দিতে পারি নাই। আমরা যদি আজকে থেকেও একটা সচেতনতা এমনভাবে সৃষ্টি করি যে আমি 3টা ডেট আমার জেহেনে থাকতে হবে অলওয়েজ। একটা হলো ইংরেজিটা ধরলাম, আমি আগেই দিলাম। আর আমরা যেহেতু আমাদের ন্যাশনালিজম হচ্ছে বাংলা, সেই তো আমরা বাংলা তারিখটাও জানব, আর আরবিটাও আমরা সেম গুরুত্ব দিয়ে জানব। এই 3টা ডেট যদি আমরা জানি, তাহলে 2টা ডেটের মধ্যে আমার পার্থিব স্বার্থ থাকলেও আরেকটার মধ্যে আমার আখেরাতের স্বার্থ জড়িত রয়েছে। সুবহানাল্লাহ। সেইটা কোনটা? আরবি মাস। আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক, আরবি সময়ের সাথে ইবাদতের সম্পর্ক। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, নামাজের সময় নির্ধারণ করা হয় কিভাবে? বলেন। নামাজের সময় নির্ধারণ করা হয় সূর্যের সাথে, চন্দ্রের সাথে সম্পর্ক করে। আপনি বেলার সূর্যটা কতটুকু সময় কোন জায়গায় থাকলে আপনি চাষতের নামাজ পড়তে পারবেন, কোন সময় আপনি ইশরিকের নামাজ পড়তে পারবেন, কোন সময় আপনার নামাজ পড়া হারাম, এই সিগন্যালটা কে দেয়? কথা বলেন। সূর্য দেয়। এবং ফজরের নামাজের সিগন্যালটা কে দেয়? চাঁদ। চাঁদের উপরে চাঁদ একটা পূর্ব আকাশের একটা লালিমা আভা আছে, সেইটাকে কেন্দ্র করে আমাদেরকে সিগন্যাল দেয় যে এই সময়ের পরে তাহাজ্জুদের নামাজের সময় শেষ, ফজরের সময় শুরু, তাই না? তো এই সময়গুলোর সাথে আমাদের পরিচিত হওয়া, সম্পৃক্ত হওয়া, এইটার গুরুত্ব কি কম? জোরে বলেন, কম? এটার গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? এই জন্য হিজরি সন আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই হিজরতের ঘটনাটাও যাতে আমরা স্মরণ রাখি, এই জন্য এটার হিসাব আমাদের রাখতে হবে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।